একবার শিলা প্রভুপাদ সকাল সকাল ব্যাগের মধ্যে একটা জলের বোতল নিয়ে প্রচারে চলে গেছে। সকাল সকাল একটা বড় শেডের দোকানে গিয়েছে। শেডের দোকানে যেতেই সন্ন্যাসী দেখে বলছে, মহারাজ কি লাগবে আপনার? আমার কিছু লাগবে না, আমি আপনার সঙ্গে 5 মিনিট কথা বলবো। ও বাবা, হবে না, দোকানে অনেক ব্যস্ততা আছে। আপনার কি লাগবে বলুন। না, আপনার ব্যস্ততা শেষ হোক, আমি বসছি, তখন বলবেন, আমি বলবো। ঠিক আছে। ঘন্টার পর ঘন্টা বসে আছে। দোকানদার দেখছে, আর একটা সাধু দেখতে দিব্য মহাপুরুষ, হ্যাঁ, তত্ত্ব সোনার মতন দেখতে, তারপরে গেরুয়া বসন, আমি তাকে বসিয়ে রেখেছি, ভিতরে ভয় করছে। জিজ্ঞাসা করছে, মহারাজ কি দেব? কিছু লাগবে না, 5 মিনিট সময় চাই। ও হবে না। দুপুর গড়িয়ে গেল। জল খান? না, আমার ব্যাগের মধ্যে আছে। কিছু ফল খান? না, লাগবে না। দুপুর পার হয়ে গেল, যাই সাথে লাগবে না, 5 মিনিট সময় চাই। সেই লোকটা দেখছে আর ভিতরে পাপ বোধ কাজ করছে। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। যত বড় ঘোর পাপী হোক, যদি প্রকৃত সাধুর দর্শন করে, এই বাক্য সত্য, ভাগবত বলেছে, নরোত্তম ঠাকুর কীর্তনে লিখেছে, বৈষ্ণব দর্শনের জন্য গঙ্গা আদি পবিত্র নদী গভীর অপেক্ষায় বসে থাকে। আর সেই শিল প্রভুপাদ এখানে বসে আছে। তিনি বসতে দিয়েছে, মিষ্টি মিষ্টি ভাষায় বলছে, শুধু সমস্যা কি? একটু বিষয় আসক্ত। না বাবা, সাধুর মুখে কথা শোনা যাবে না, আমি আমার কারবার নিয়ে ব্যস্ত। এইভাবে শিল প্রভুপাদকে যতই কিছু দিতে চাক, তিনি নেন না। শুধু বলে, আমার 5 মিনিট সময় চাই, আমি একটু কথা বলি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল, কিছুই খাচ্ছে না, সময় যাচ্ছে। দোকানদার দোকান করলেও মনটা প্রভুপাদের ওই চরণেই পড়ে আছে, আর ভিতরে ভয় বেড়ে যাচ্ছে। কিন্তু এদিকে এই মায়ার আসক্ত, বাবা এত কাস্টমার, দিনের বেলা দোকানটা বন্ধ করে দেবো, মুদিখানার দোকান, তাই কি হয় না, এটা ছাড়তে পারছে না, ওটা করতে পারছে। এইভাবে ধীরে ধীরে চেষ্টা করে যখন কোনো কিছুই করতে পারছে না, একটা সময় সন্ধ্যা গড়িয়ে গেছে, আর ভগবান চুপচাপ বসে পরিণাম করছে। এখন বলছে, আপনি কি চান? সারাদিন বসে আছেন, খেতে বললে খান না, জল দিলে নেন না, টাকা দিলে নেন না, শুধু বলেন 5 মিনিট কথা বলবেন। আমার তো সময় নেই, আমি 5 মিনিট সময় দিতে পারবো না। তোমার যখন সময় হবে তখন আমি বসে আছি, তুমি করো তোমার কাজ। দেখতে দেখতে রাত প্রায় মধ্যরাত হয়ে গেছে, দোকান বন্ধ করে প্রভুপাদ বসে আছে। মহাপুরুষ এটাই লক্ষণ, যাকে ধরবো তাকে উদ্ধার করে ছাড়বে, তিনি না করলে হবে। আজ দেখবেন অনেকে বলে, মহারাজ আমাদের গ্রামের লোক ভালো না, এখানে কাজ হবে না, লোক এত খারাপ। এটা বলে না, ভগবানের নাম দিব্য অপরাপিত, কীর্তন করি, একটু হলে তো তাদের পাপ বুঝবে। তা না, অন্যের দোষ অনুসন্ধান করতে যায়, কিন্তু কখনো চেষ্টা করে দেখে না, ওখানে হবে না, ওখানে হবে না, ওখানে হবে না। এইভাবে কিন্তু সমস্ত গ্রামবাসীগণ নিত্যানন্দ প্রভুকেও মানা করেছিল, যাবে না ওই জলের মাদের কাছে। নিত্যানন্দ প্রভু বলছে, আমি যদি তাদের কাছেই না যাই, তাহলে খুঁজে খুঁজে ভক্তের কাছে গিয়ে ভক্ত কি মানাবো? আমাকে তো যেতেই হবে। তো এইভাবে শিল প্রভুপাদ বসে আছেন। মধ্যরাতে দোকানদার রীতিমতো রেগে গিয়ে বলছে, ধুর মশাই, সারাদিন আপনি বসে আছেন, কিছু বললেন না, বলুন আপনি 5 মিনিট কি বলবেন, একটা ভিতরের অভিব্যক্তি দিয়ে বলুন। 5 মিনিট আমি শুনছি, 5 মিনিট শুনে নেই, তারপর কাজ শেষ। 5টা মিনিট শিল প্রভুপাদ হরি কথা বলতেই, সেই দিব্য কথা সারাদিন শুনতে দেখতে দেখতে 5 মিনিটের মধ্যেই তিনি প্রভুপাদের চরণে কাঁদতে কাঁদতে পড়ে পা ধরে মাপ চেয়ে বলছে, আমার ঘোর অপরাধ হয়েছে, আপনি আমাকে উদ্ধার করুন। 5 মিনিট হরি কথাতে
সেই ব্যক্তি উদ্ধার হয়ে যায়। তো প্রচার হয় শুদ্ধতা থেকে, ঢাক ঢোল পিটিয়ে প্রচার হয় না। যদি কোনো শুদ্ধ বৈষ্ণব যে কোনো জায়গাতেই পদার্পণ করুক না কেন, অবশ্যই তাকে দর্শন মাত্রই সেখানে যত ব্যক্তি থাক তারা উদ্ধার হবে। এমন হতে পারে যে সেই ব্যক্তিগণের মধ্যে পাপের মাত্রা এতটা বেশি, একদিনের দর্শনে হয়নি, একদিনের কথাতে হয়নি, কিন্তু এই যে সাধু সঙ্গ, এই যে সাধুর কথা, এইগুলোকে তো অবশ্যই তার মধ্যে কাজ করবে। তাই শিল প্রভুপাদ এই নিষ্ঠাটা দেখিয়েছেন যে জগৎ জীবকে প্রকৃত অর্থে বুঝাও সে কি করছে, বোঝালে অবশ্যই তিনি বুঝবেন। আর প্রচার অর্থ কারো কাছে গিয়ে কোনো কিছু চাওয়া না, এ করবো ও করবো ও করবো। প্রচারের অর্থ হচ্ছে নিজে নিষ্ঠার সঙ্গে পালন করে গুরুমান ভক্তে মহাপ্রভুর প্রেমের বাণী জগতে সবার দ্বারে দ্বারে গিয়ে বিতরণ করা। এটাই জগৎগুরু শিল প্রভুপাদ দেখিয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে লোক শুধু বলে দাও 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 দাও, আর যখন দাও দাও এসেছে তখন লাভ লসের হিসাব এসেছে, লাভ লসের যখন হিসাব এসেছে আর তখন দ্বন্দ্ব শুরু হয়েছে। তাছাড়া হরি ভজনে কোনো দ্বন্দ্ব নেই, সবাই সেই রাধা কৃষ্ণের যুগলের মধ্যে সেবা করা। এবার বলে শিল প্রভুপাদ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।